আমি আজকে আপনাদের দেখাবো ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে কিভাবে সি বা সি ডাবল প্লাস এর কোড আপনি করতে পারবেন। অনেকেই ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে সি বা সি ডাবল প্লাস এর কোড করতে চান কিন্তু করতে পারেন না। তো আজকে আমি তাদের সেই সমস্যার সমাধানের জন্য এই ভিডিওটা করছি। তো আমি শুরুতে দেখেন আমি একটা যদি প্রোগ্রাম সি বা সি ডাবল প্লাস এর প্রোগ্রাম করতে চাই, দেখেন কোড রান করার কোনো অপশন নাই। তো আমরা এই এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা চেষ্টা করি। দেখেন এই জায়গায় দেখেন যে কোড রান করার কোনো অপশন নাই। এই জায়গায় আমরা একটা দুইটা এক্সটেনশন যদি ইনস্টল করে নিই তাহলে আমরা এই অপশনগুলো পাবো। আমরা দেখি এক্সটেনশনগুলো কি কি আছে। আমরা এই যে থ্রি ডটে যা চাপ দিয়ে এখানে যে নিচে এক্সটেনশন লেখা আছে, এক্সটেনশনসে ক্লিক করব। ক্লিক করে এই জায়গায় আমাদের দুইটা এক্সটেনশন লাগবে। একটা হলো সি, সি লিখে সার্চ দিবেন, এক্সটেনশনগুলো চলে আসবে। একটু ওয়েট করেন, আসতেছে। এই যে নিচে দেখেন সি সি ডাবল প্লাস আছে, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, অতএব এটা আবার ইনস্টলের দরকার নেই। আপনাদের যাদের ইনস্টল করা নাই সেটা এটা তারা এটা ইনস্টল করে নেবেন। তো আমাদের আরেকটা এক্সটেনশন লাগবে, সেটা হলো কোড রানার। এই জায়গায় আমরা কোড রানার লিখে সার্চ দিই। এই যে দেখেন কোড রানার চলে আসছে, কোড লিখে সার্চ দিলে কোড রানার চলে আসে। তো আপনারা এই জায়গায় দেখবেন যে এই যে জুন হান যেটা লেখা আছে, জুন হান, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেল। তো আপনাদের যখন এই যে দুইটা কোড ইনস্টল হয়ে যাবে তখন আমরা এটা একদম এই সফটওয়্যারটা ছেড়ে একদম কেটে দিয়ে আমরা চলে যাব, বের হয়ে যাব। তারপরে পুনরায় আমরা এই ভিজুয়াল স্টুডিও কোডে ঢুকবো। তো ঢুকে এই যে কোডটা করা আছে দেখেন, কোডটা করা এই যে এবার দেখেন এই জায়গায় রান অপশন চলে আসছে, দেখছেন? এই যে দেখেন রান করছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা প্রিন্ট করছে। আশা করি এটা বুঝতে পারছেন। তা এটা শুধু প্রিন্ট করার ক্ষেত্রেই না, আমরা যে কোনো সি এর প্রোগ্রাম আপনারা এটার সাহায্যে এখন করতে পারবেন। আশা করি
টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। যদি এটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও এই ভিডিওটা দেখে যাতে উপকৃত হতে পারে। তো আল্লাহ হাফেজ।